স্থানীয় সময় সকাল ৮টায় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাসের বাইরে প্রবাসীদের দীর্ঘ লাইন। শহরের বাইরে থেকেও এসেছেন অনেকে। ভোর থেকে দাঁড়িয়েছেন লাইনে, একটাই লক্ষ্য দ্রুত কাজটি সেরে যোগ দেবেন কর্মক্ষেত্রে। ৯টায় দূতাবাসের কনসুলার সেবার দরজা খুললেও ১০টার দিকে দূতাবাসে ঢুকতে দেখা যায় সেদিন প্রবাসীদের কাগজপত্রের স্বাক্ষরের দায়িত্বে থাকা কাউন্সিলরকে। প্রবাসীদের অভিযোগ, এ চিত্র প্রতিদিনের। আমরা যখন পর্তুগালের পাসপোর্ট আবেদন করি, তো আমাদের এই পাসপোর্টের জন্য বাংলাদেশের জন্ম সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগে। এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো বিভিন্ন দালালের মাধ্যমে দিল্লি থেকে সত্যায়িত করে আনতে হয়। তো আমার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে লিসবনে অবস্থিত এম্বাসি তারা কি আমাদের পক্ষে কি ভূমিকা রাখতেছে? পাসপোর্ট করতে গিয়ে পুরা দিন থাকার পরেও আমার এমপ্লয়ি পাসপোর্টটা সম্পন্ন করে আসতে পারে নাই। তো আসলে এই ধরনের হয়রানি থেকে মানে নিষ্পত্তি আমরা আসলে চাচ্ছি। সম্প্রতি দূতাবাস প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিয়ে নানা অভিযোগের সঙ্গে নতুন যোগ হয়েছে সেবা প্রত্যাশীদের জন্য একমাত্র ওয়েটিং রুম বন্ধ রাখার বিষয়টি। তাই রোদে দাঁড়িয়েই সেবা নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় প্রবাসীদের। নেই ডিজিটাল টোকেন সিস্টেমও। প্রবাসীদের সেবাদান সহজ করতে সরকারের নির্দেশনা থাকলেও নানা নিয়মের বেড়াচালে ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ তাদের। বসারও সিস্টেম নাই, শৃঙ্খলার কোনো সিস্টেম নাই। ২ ঘন্টা আমি রুদ্রে দাঁড়াইছিলাম, আমরা লাইনে আছিলাম মাঠের ভিতরে। ওয়েটিং রুমটা ওরা বন্ধ করে রাখছে, ওরা খুলে দেয় নাই। আমাদের টোকন ছিল আগে, টোকনটা এখন বন্ধ করে রাখছে। এর বাইরেও কূটনৈতিক তৎপরতার অভাবে মুখ থুবড়ে পড়ছে পর্তুগাল বাংলাদেশ সম্পর্ক। কিছু দিবস পালন ছাড়া দুদেশের সম্পর্ক উন্নয়নে সাম্প্রতিক কোনো বৈঠকের তথ্য পাওয়া যায়নি দূতাবাসের ওয়েবসাইটে। ২০২৩ সালের ১৬ই মার্চ সবশেষ দ্বিপক্ষীয় চুক্তি সই হয় দুই রাষ্ট্রের। আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা সম্ভাবনাময় নানান ইস্যুও এগোয়নি এরপর। ইমেইলে বিভিন্ন অভিযোগ অস্বীকার করলেও প্রবাসীদের নানা সমস্যার বিষয়ে দূতাবাসের দায়িত্বশীল কোনো ব্যক্তি কথা বলতে রাজি হয়নি। দূতাবাসের দেয়া হিসেব অনুযায়ী গড়ে প্রতিদিন ৪ শতাধিক প্রবাসীকে সেবা দেয় এই মিশন। প্রবাসীরা বলছেন, একই জনবল নিয়ে এর থেকে বেশি মানুষকেও সহজে সেবা দিয়েছে দূতাবাস। তাই ভোগান্তি কমাতে ও দুদেশের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সেবার মনোভাব বাড়ানোর তাগিদ প্রবাসীদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।